শুধুই মিথ্যা প্রতিশ্রুতি। ভোট বয়কটে অনড় মেমারির দিলালপুরবাসী। ভোট আসে ভোট যায়, কিন্তু এতদিনেও সেতু সংস্কার হলো না। প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবারে লোকসভা ভোট বয়কটে ডাক দিয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকার বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের সাধারণ মানুষেরা। শুধু ভোট বয়কটই নয়, গ্রামে রাজনৈতিক প্রচারও বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। গত রবিবার সন্ধ্যায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে দলীয় কর্মীরা দিলালপুরে প্রচারে যান। অভিযোগ, গ্রামে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনও মুছে দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিরা ভোটের সময় আসেন, ভোট মিটে গেলে তাদের কারো টিকি খুঁজে পাওয়া যায় না, এমনই অভিযোগ গ্রামবাসীদের। আর এদিন শুক্রবার 10ই মে এই দুলালপুর গ্রামে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে, সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ভোট সচেতনতা প্রচারে যান মেমারি 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস। মেমারি 1 নম্বর ব্লক সমষ্টি আধিকারিক দিলালপুর গ্রামবাসীদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং গ্রামবাসীদের যেটা মূল দাবি, সেই দিলালপুর গ্রাম ও মেমারি শহরের সংযোগকারী ডিভিসি খালের ওপর জরাজীর্ণ কাঠের সেতুটিও পরিদর্শন করেন। সেতু পরিদর্শন করার পর তিনি গ্রামবাসীদের ভোটদানে এগিয়ে আসার আবেদন জানান এবং গ্রামবাসীদের দাবি পূরণ হবে বলেও আশ্বস্ত করেন। শোনাবো মেমারি 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এদিন কী জানালেন, কিন্তু ভিডিওর আশ্বাসেও মন গলানো গেল না। গ্রামবাসীদের বক্তব্য মৌখিক আশ্বাসে নয়, লিখিত আশ্বাস দিতে হবে, তা না হলে তারা ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবেন। শোনাবো কি বলছেন গ্রামবাসীরা। আগামীকাল 13ই মে নির্বাচন। এখন দেখার বিষয় যে দিলালপুর গ্রামের মানুষেরা তাদের সিদ্ধান্ত বদল করে এই ভোট উৎসবে সামিল হয় কিনা। আমাদের যে দাবি, আমরা দাবিটা সম্পূর্ণ সঠিক কিনা, সঠিক তো? আমরা এরকম ভাবে ফেড আপ হয়ে গেছি বছরের পর বছর, জানেন, যার জন্য এই অবস্থা আমাদের। আমরা ভোট দেবো না, আগে ব্রিজ রাস্তা কমপ্লিট হোক, তারপর আমরা ভোট যেখানে বলবেন সেখানেই যাবো। আমরা আমার গ্রামে আনতে হবে না। যদি 20 কিলোমিটার দূরে বলেন যে এখানে বুথ হয়েছে, আমরা সেখানেই গিয়ে ভোট দেবো। অথচ প্রতিশ্রুতির দ্বারা আমরা ভোট দেবো না। আমি বলছি গ্রামবাসী, দিলালপুর গ্রামবাসী কি হবে যে কোনো সময়। আমি একদিন মোটর সাইকেল নিয়ে যেতে জানেন, ওই ব্যাগটা আটকে গেল, যে খোসাগুলো বেরিয়ে আছে, আটকে গেল, তো উল্টে গেলাম, গাড়িটা কিভাবে নিচেই পড়ে যায়নি, একজনে ছুটে গেল, গিয়ে গাড়িটাকে তুললো, আর আমার একটা পা নিচে চলে গেছে, অলরেডি ঝুলছে। আমি তখন ওইখানে, গাড়ি নিচেই পড়ে যেত, অলরেডি পড়েনি, মানে ওই ওপরেই পড়েছিল। এখানে কি কর্মসূচিতে অ্যাক্টিভিটি করতে এসেছি, আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসেছি। 13ই মে সামনে ভোট, এবং যাতে সকল মানুষ এখানকার নির্ভয়ে নিশ্চিন্তে ভোটটা দিতে পারেন, সেটার জন্য আমরা এখানকার গ্রামবাসীকে সচেতন করতে এসেছি। এটার নাম, এই কর্মসূচির নাম হচ্ছে এসবিপ। এটা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা এই অ্যাক্টিভিটিটা আজকে এখানে করছি। গ্রামবাসীদের কাছ থেকে সারা কিছু, গ্রামবাসীদের এখানে কিছু দাবি রয়েছে, এবং যেটা ভীষণই ন্যায্য দাবি। আমরা দেখলাম এখানে ব্রিজটার অবস্থা খুব খারাপ, সেই ব্রিজটা খারাপ, এবং ব্রিজটা বলতে গেলে প্রায় ভগ্নপ্রায় ব্রিজ, এবং সেই দাবিতেই এবং রাস্তার দাবিতেই এখানে ভোট বয়কটের এর আগেও এখানে অনেকবার দাবি উঠেছিল, এবং সেটাকে তো আমরা অবশ্যই অ্যাড্রেস করব। রাস্তা এবং ব্রিজটা অবশ্যই অ্যাড্রেস করব, সেটা চলছে একটা অনগোয়িং প্রসেস, এবং সেটা তার নিজের ডিউ কোর্সেই তার ফলপ্রসূ হবে। এবং সেটার সাথেও আমরা এটা বলবো যে ভোট বয়কটটা কোনো অপশন নয়, ভোট দিলেই তাহলে সমস্যার সমাধানগুলো করা যাবে। 13ই মে আপনারা অবশ্যই ভোটটা দেবেন। ঠিক আছে, আজকে অনেক তখন কিন্তু বহু নেতা মন্ত্রী অনেকবার হয়ে গেছে, যেখানেই ব্যাপারটা আপনার মতো এরকম বলে অনেকজন গেছে, তখন কিন্তু এরকমই এসে কথাবার্তা। আজকে মোটামুটি 75 থেকে 100 বছর ধরুন এটা হচ্ছে, আজকে না, আজকে মাটি পর্যন্ত চেক হলো, শুধু আজকে নয়, এই 2024 সাল নয়, 75 থেকে 80 বছর এই জিনিসটা চলছে। এই আমাদের এই দুর্ভোগের থেকে বড় কথা কি, আজকে 25 বছর বাগিলা অঞ্চলের গ্রাম হচ্ছে আমরা, বাগিলা অঞ্চলের 11টা গ্রাম, তা 12টা গ্রামের মধ্যে আমরা দিলালপুর করি। তা 12টা গ্রামের মধ্যে হেন কোনো গ্রাম নেই যে কাজ হয়নি, রাস্তা হয়নি, একটাই মাত্র গ্রাম। যদি কোনো অঘটন হয়, আমি
আর ওটা গ্রামের ধরুন 11টা গ্রাম না, মানে পাকা রাস্তা করা, ঢালাই রাস্তা করা, তাদের আর কোনো জায়গা নেই, সব হয়ে গেছে। আচ্ছা কিন্তু আচ্ছা আমার হয়েছে, এখানটা সব কেন? প্রত্যেক গ্রামে। আমার এখানটা কেন না? আমরা তাহলে ভোট দিয়ে যাবো। যদি তো ভোট দিয়ে না হোক, আজকে না সুরক্ষা পাওয়ার জন্য, না কোনো ফ্যাসিলিটি পাওয়ার জন্য, আজকে গ্রামের মানুষরা ক্ষিপ্ত হয়ে আমরা একত্রবদ্ধ হয়ে আজকে আমরা ভোটটাকে বলছি। আমরা ফেড আপ হয়ে কি হলো আজকে এখানে কারা এসেছিলেন? এখানে বিডিও ম্যাডাম এসেছিলেন, জয়েন্ট বিডিও ম্যাডাম এসেছিলেন, বা আরও অনেক প্রতিনিধি ওনারা এসেছিলেন এখানে। কিন্তু নির্বাচনের কমিশন থেকে লোকজন এসেছিলেন? হ্যাঁ, অবশ্যই নির্বাচন কমিশন থেকে এসেছিলেন। কি বললেন তারা? ওনারা দেখলেন, সরজমিনে তদন্ত করে দেখলেন যে ব্রিজের কি অবস্থা। আমরা যে দাবি করেছি এই দাবিটা সঠিক কিনা ওনারা এসে ইনকোয়ারি এসেছিলেন, গিয়ে দেখলেন যে না সঠিক, সত্যিই তাই। ওনারা বললেন যে হ্যাঁ এই খুবই অবস্থা খারাপ, জরাজীর্ণ ব্রিজ, এই ব্রিজে যাতায়াত করা মানে খুব, দেখছি আমরা কতদূর কী করা যায়, এই বলে আমাদের সান্ত্বনা দিয়ে আপনারা ভোট দিন। আমাদের বক্তব্য, আমরা ভোট দেবো না। বয়কট আমরা যখন করেছি, ব্রিজ রাস্তা কমপ্লিট হবে আমরা ভোট দেবো, তাতে 10-20 কিলোমিটার দূরে গিয়ে যদি ভোট দিতে হয় আমরা তাতেও রাজি আছি। আমাদের বক্তব্য গ্রামবাসী, আমরা কোনো পার্টির তরফ থেকে নয়, আমরা গ্রামবাসীর তরফ থেকে বলছি। সবাই আমরা একই কথা বলতে চাই যে একটা আমরা বিষয় যে এখানে ব্রিজ তো দেখে গেলেন, তারপরে তো এখানে যখন বিডিও বা ইলেকশন কমিশনের আধিকারিকরা তারা যখন এসে বললেন, তারপরে কি কোথাও দাঁড়িয়ে কি আপনারা আশ্বস্ত হচ্ছেন না? না, ওনাদের কথা এর আগে বহু রকম মানে ভিডিও থেকে আরম্ভ করে বহুজনাই এসেছিলেন, ওরকম ভাষা বা ওরকম কথা, ওরকম প্রতিশ্রুতি অনেকেই দিয়ে গেছিলেন, কিন্তু ওনাদের কথা অনুযায়ী আমরা কাজ পাইনি, যার জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য হয়েছি। আমরা পুরো গ্রামবাসী একটাই কথা, আমাদের ব্রিজ হবে, রাস্তা হবে, তারপরে আমরা ভোট দেবো। নাচেত আমরা ভোট দেবো না। প্রতিশ্রুতির কথা শুনে বা আমাদের দেবো করে দেবো, আমরা আমাকে দাঁড় করান, আমাকে জেতান, জিতিয়ে দিলে ভোট দেবো, এইরকম কোনো কথাতে এই আমরা 13ই মে আগামী ভোট দেবেন না আপনারা? সোমবার না, আমরা ভোট দেবো না, এরকমই আমাদের মানে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে অলরেডি। ভোট পার হয়ে যাওয়ার পরও ব্রিজটা যদি এরকম অবস্থা থাকে তাহলে আগামী দিনে আর কি করবেন? আমাদের আর কি করার আছে, আমাদের যতদিন না হচ্ছে আমরা ততদিন ভোট দেবো না। কিন্তু ভোট হয়ে যাওয়ার পর যদি আমরা দেখি যে কিছু হলো না, তাহলেও আমাদের পরবর্তী স্টেপ যা করার বা আমরা যেভাবে আমাদের ব্রিজ করা যায় সেটাই করব। ভোট বয়কটের মাধ্যমে কি এই সমস্যার সমাধান হবে বা টনক নড়বে বলে মনে হচ্ছে? আমরা সেটা কিছু বলতে পারছি না। আমাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে আমরা ভোট দেবো না, আমরা রাস্তা ব্রিজ না হলে ভোট দেবো না। এবার রাস্তা ব্রিজ কিভাবে হবে ওনারা জানবেন, আমাদের যে ভিডিও বা আমাদের যারা আছেন ওপর মহল তারা জানবেন কিভাবে করা যাবে। আমাদের দাবি হলেই, পূরণ হলেই আমরা ভোট দেবো। কি নাম আপনার? আমার নাম বিমল ঘোষ। কি এলাকার বাসিন্দা নাকি? হ্যাঁ, আমার দিলালপুর গ্রামের বাসিন্দা। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-specialty corporate hospital with affordable and quality healthcare.